হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সুন্দর সকালে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, আর আমরা তো ভীষণ ভালো আছি এই ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে। তো যাই হোক, দেখো এখানে ভিউটা কি সুন্দর। আর সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছি, এখন বাজে মনে হয় 7:30 হবে। আর আজকে আমরা যাব চিটকুলে। তো ওখানে গিয়ে কি কি দেখবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো একটু একটু করে। আর এখানে ভিউটা তো জাস্ট অসাধারণ লাগছে। তো চলো এখন যাওয়া যাক, গাড়ি চলে আসবে। তো চলো এখন যাওয়া যাক। তো আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। এদিকে আছে চা, ব্রেড, আর এদিকে ডাল আর ভাত। শেষ, এতটুকুই করে এখন আমরা বেরিয়ে যাব। তাড়াতাড়ি করে নিই ব্রেকফাস্টটা। তো ফ্রেন্ড, এখন আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে যাচ্ছি রুমে। এখন গাড়িতে উঠব। আর দেখো কি সুন্দর এখানে একটা ব্রিজ। আর দেখো পুরো পাহাড় একদম বরফে ঢাকা, সাদা হয়ে আছে। তো এদিকেও গাড়িতে মালপত্র তোলানো হচ্ছে, লাগেজ ট্রলি। তো আমরাও এখন যাব এই রাস্তা দিয়ে যাব। তো এখন আমরা চিটকুলের জন্য রওনা হব। তো চলো গাড়িতে গিয়ে এখন বসবো। আমরা গাড়িতে বসে গেছি আর এখন চিটকুলের জন্য রওনা হচ্ছি। আর এখনই কিন্তু মানে অনেক ঠান্ডা লাগছে, জানি না সামনে কতটুকু কি ঠান্ডা লাগবে। তো যাই হোক, তো দেখা যাক। তো চলো। তো ফাইনালি আমরা যাচ্ছি ভারতবর্ষের শেষ গ্রাম চিটকুল বেলিতে। আর এই চিটকুল বেলি দেখার জন্য কিন্তু আমাদের সবারই মন খুব অস্থির হয়ে আছে। যখনই আমরা সাংলাতে এসেছি, আমরা কোন সময় চিটকুল বেলিতে যাব আর অনেক অনেক বরফ পাবো, ধরতে পারবো, বরফ নিয়ে খেলা করব। তো চলো এখন যাচ্ছি, মনের একটা ইচ্ছা পূর্ণ হচ্ছে। তো আজকে কিন্তু আমরা বরফ নিয়ে সবাই মিলে প্রচুর আনন্দ করব আর অনেক অনেক বরফ উড়াবো। তো দেখো গাড়ি থেকে এই ভিডিওগুলি করেছি, যাওয়ার পথে কত সুন্দর লাগছে, চারিদিকে শুধু বরফ। হাত বাড়ালেই মনে হচ্ছে যেন বরফগুলি ছুঁতে পারবো, ধরতে পারবো। তো আমরা কিন্তু পৌঁছে গেছি। আর একটু সময় অনেক ভিডিও দেখেছি চিটকুলের, খুব সুন্দর খুব সুন্দর। তোমরা একবার আসলে বুঝতে পারবে যে কতটা সুন্দর এই চিটকুল। তো আমরা আর একটু সময়ের মধ্যে কিন্তু পৌঁছে যাব। আর আমরা খুব খুব বরফ নিয়ে খুব এনজয় করব। তো তোমরা দেখো। তো ফ্রেন্ড, আমরা চলে এসেছি চিটকুল একদম ভিউ পয়েন্টের সামনে। আর এখানে চারিদিকে শুধু বরফ আর বরফ। তো চলো সামনে যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি। তো দেখো আমরা কিন্তু বরফের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এই পাশে বরফগুলি গলে আছে আর পা পিছলে যাচ্ছে হাঁটার সময়। আর এদিকে দেখো বরফ পড়ে কি সুন্দর হয়ে আছে, একদম উঁচু হয়ে আছে। আর যদি আজকালকের মধ্যে স্নোফল হতো তাহলে তো আর কি বলবো, আরো সুন্দর লাগতো চারিপাশটা। তো আমরা সামনে যাচ্ছি, সামনে গিয়ে অনেক ভিডিও করবো। স্লিপ করে কিন্তু সাইও। তো ফ্রেন্ড দেখো চারিদিকে বরফ আর আমরা বরফের রাস্তার মধ্যে দিয়ে হাঁটছি। তো আমরা কিন্তু সুন্দর একটা জায়গাতে চলে এসেছি। এদিকে শুধু বরফ আর বরফ, চারিদিকে শুধু বরফ, প্রচুর পরিমাণে বরফ পড়ে আছে। তো দেখো আমরা এসে কিন্তু ভিডিও শুরু করে দিয়েছি, অনেক ভিডিও করেছি আর অনেক আনন্দ করেছি, বরফ উড়েছি সবাই মিলে। আমার দুই মেয়ে, আমার বর, আমি, এদিকে আমার বান্ধবীও মানে এই ঠান্ডার মধ্যে বরফের মধ্যে শাড়ি পরে ভিডিও করছে। তো সবাই যার যার মতো আনন্দ করছে। তো চিটকুলে এসে সত্যি আমরা ভীষণ ভীষণ আনন্দ করেছি আর এত সুন্দর বরফ পেয়েছি। আর বরফগুলি কিন্তু একদম তুলোর মতো। তো অনেক আনন্দ করেছি, অনেক আনন্দ করেছি, আমরা কি বলবো। তো স্বপ্ন পূরণ হলো সত্যি। মানে একবার হলেও এরকম সুন্দর জায়গায় আসার দরকার সবারই জীবনে, একবার হলেও। তো সবাই মিলে কিন্তু ভীষণ আনন্দ করছি। আর এখানে বেশিক্ষণ সময় আমরা থাকতে পারবো না। পুরো আমরা তো বরফে এসে পুরো পাগল হয়ে গেছে, চারিদিকে শুধু বরফ আর বরফ। তো দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু অনেক ভিডিও করছে। আর এদিকে আমার বান্ধবী শাড়ি পরে ভিডিও করছে এই বরফের মধ্যে। তো যাই হোক, আমিও শাড়ি পরে একদিন করব। ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা। তো আর কথা বলতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা। তো চলো কিছু ভিডিও টিডিও করে নি।
তো চিটকুলে এসে দুই ফ্যামিলি কিন্তু বরফ পেয়ে প্রচুর আনন্দ করেছি, বরফ নিয়ে খেলা করেছি, বরফ উড়িয়েছি, আমরা বাচ্চাদের নিয়ে ভীষণ আনন্দ করেছি। ঠান্ডাটা অনেকটাই ছিল, মানে ঠান্ডার মজা যে কতটুক এখানে এসে বুঝলাম, প্রচুর পরিমাণে ঠান্ডা, কিন্তু আমরা এত সুন্দর একটা জায়গায় এসেছি, সবাই মিলে প্রচুর আনন্দ করেছি আর খুব একটা সুন্দর সময় কাটিয়েছি জীবনে। তো এখানে 1 ঘন্টার মতো ছিলাম আর এখন গাড়িতে বসে গেছি। আমরা এখন যাব কাজাতে, আর সাংলা থেকে কাজার দূরত্ব কিন্তু অনেকটাই, তো তার জন্য আর সময় নষ্ট করলাম না, গাড়িতে বসে গেলাম। চারিদিকে শুধু বরফ আর বরফ, দেখো কি সুন্দর লাগছে। পাহাড়ের গায়ে খুব সুন্দরভাবে সাদা সাদা বরফ পড়ে আছে। আর দেখো নিচে সবগুলি হলো আপেল গাছ, আর দেখো বরফের মাঝে মাঝে এই ছোট ছোট ঘর, কিভাবে যে থাকে তারাই জানে। তো চিটকুলে সুন্দর একটা সময় কাটিয়ে এই সুন্দর জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি। দেখো বরফের মাঝখানে কি সুন্দর গ্রাম, ঘর বাড়িগুলি ভালোভাবে বোঝা যাচ্ছে না, দূর থেকে ক্যামেরা করেছি গাড়ি থেকে বসে। আর চারিদিকে যে দেখতে পাচ্ছ পুরো আপেল গাছে ভর্তি, আর পুরো মানে বরফ আর বরফ। খুব সুন্দর সময় কাটিয়েছি, এত সুন্দর জায়গা মুখে বলার ভাষা নেই। তো যাই হোক, এখন কিন্তু আমরা হোটেলে যাচ্ছি না, আমরা ডাইরেক্ট এই গাড়ি করেই চলে যাব স্মৃতি ভ্যালিতে, কাজাতে। আর ওখানে তো প্রচুর পরিমাণে ঠান্ডার থেকে ঠান্ডার দিকে যাচ্ছি, আর সুন্দর থেকে আরো সুন্দরের দিকে যাচ্ছি। ওখানে আমরা কাজাতে পেয়ে যাব প্রচুর পরিমাণে বরফ আর বরফের পাহাড়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে পরবর্তী ব্লগে। তো কি বলবো, চিটকুলের এই সুন্দর জায়গাগুলো, মিষ্টি সময়গুলো, মুহূর্তগুলো আমার এই ব্লগের মাধ্যমে ক্যামেরাবন্দি করে রাখলাম। তো ভীষণ সুন্দর জায়গায়, খুব সুন্দর জায়গা, মুখে বলার ভাষা নেই। সবাইকে টাটা।